মেয়েদের টি-20 বিশ্বকাপে 10 বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ। 2024 টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ স্কটল্যান্ডকে 16 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে 7 উইকেটে হারিয়ে 119 রান করে টাইগ্রেসরা। রান তাড়ায় নেমে 7 উইকেটে হারিয়েছে 102 রান করে স্কটল্যান্ড। 2014 সালে ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর 10 বছর ও 16 ম্যাচ পর এলো এই জয়। আমিরাতে সুলতানাদের এই দুর্দান্ত জয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জয়ের জন্য 120 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পড়ে স্কটল্যান্ডের নারী ক্রিকেটাররা। তবে মারুফা নাহিদাদের সামনে শঙ্কার কারণ হয়ে দেখা দেয় স্কটিশ ওপেনার সারাহ ব্রাইস। প্রথম থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান তিনি। তবে তার করা 52 বলে অপরাজিত 49 রানের ইনিংসটি স্কটিশদের কোনো কাজে আসেনি। সারাহ ব্রাইস ছাড়া বাংলাদেশের বোলারদের সামনে খুব একটা দাঁড়াতে পারেননি আর কোনো স্কটিশ ব্যাটার। 11 রান করে সংগ্রহ করেন আইলসা লিটসার ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইটস। 8 রান করেন সাসকিয়া হার্লি, 9 রান করেন লর্না জ্যাক ব্রাউন। শেষ পর্যন্ত 130 রানে থেমে যায় স্কটল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের হয় ঋতুমণি 15 রান দিয়ে নেন 2 উইকেট, একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান। ঋতুমণির হাতে উঠল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক জ্যোতি। তবে ব্যাট করতে নেমে স্কটরা খুব বড় করতে পারেনি বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। স্কটল্যান্ডকে মাত্র 120 রানের লক্ষ্য ছুঁয়ে দেয় সুবহানা মুস্তারি এবং নিগার সুলতানা জ্যোতি। টস জিতে ব্যাট করতে নেমে খুবই স্লো শুরু করে 2 ওপেনার সাথী রানী ও মুর্শিদা খাতুন। 4.3 ওভারে 26 রানের জুটি গড়ে তোলেন তারা। 14 বলে 12 রান করে আউট হন মুর্শিদা খাতুন। এরপর সাথী রানী ও সুবহান মুস্তারি মিলে দলকে 11.5 ওভারে 68 রান পর্যন্ত নিয়ে যান। 32 বলে 29 রান করে এ সময় আউট হন সাথী রানী। তাজ নেহার ব্যাট করতে নেমে রান আউটের শিকার হন। নিগার সুলতানা জ্যোতি এবং সুবহানা মুস্তারির মিলে 86 রান পর্যন্ত টেনে নেন। এ সময় আউট হন মুস্তারি। 38 বলে 36 রান করেন তিনি। নিগার সুলতানা 18 বলে করেন 18 রান। শেষ দিকে ফাহিমা খাতুন 5 বলে 10 রান করলে বাংলাদেশে স্কোর গিয়ে ঠেকে 8 উইকেটে 119 রান পর্যন্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।